গুড মর্নিং। আমরা এখন আছি ভুবনেশ্বর এয়ারপোর্টে। আজকে আমাদের গন্তব্য পুরী। বাঙালির দীপুদা পর্বে এটা সেকেন্ড এপিসোড। এয়ারপোর্ট থেকে আমরা ভুবনেশ্বরের দুটো মন্দির দর্শন করে চলে যাব পুরীর দিকে। রাস্তায় পড়বে কোণার্ক আর রামচণ্ডী। এ দুটো ঘুরে আমরা পুরী পৌঁছে যাব। পৌঁছে গেছি ভুবনেশ্বর, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। এবার এখান থেকে বেরোবো পুরীর উদ্দেশ্যে। তবে আগে যে কাজটা করতে হবে ডান হাতের কাজ, সেই জন্য এসছি উড়িষ্যা হোটেল। এদের একটা বিখ্যাত পদ হচ্ছে পক্ষল্লা। অ্যাকচুয়ালি এটা পান্তা ভাত, কিন্তু দই মেশানো পান্তা ভাত। সেইটা আমরা একটু ট্রাই করব, পক্ষল্লা কীরকম খেতে। এর আগে আমি ট্রাই করেছি, তবে পকোড়ার জন্য ভুবনেশ্বর বেশি বিখ্যাত, পুরী অত নয়। সেই জন্য আমরা পুরীতে প্রথম পকোড়া ভাত খেয়ে শুরু করবো আজকে। তারপর যাব লিঙ্গরাজ টেম্পল এবং ধওলি এসব দিকে যাব, তারপর কোণারক হয়ে আমরা পুরীতে। প্রচুর আইটেম আছে উড়িষ্যার। এসে গেছে পকোড়া ভাত, এটা প্রায় যেটাকে আমরা বলি পান্তা ভাত, কিন্তু এর মধ্যে দহি দেওয়া আছে না। অনেক ভাজাভুজি আছে, শাক ভাজা আছে, উচ্ছে ভাজা আছে, আলু চোখা আছে। এটা কি ভাজা গো? এটা বিনস ভাজা আছে। আচ্ছা, এটা মাশরুম মিক্স ভেজ, বড়ি চূড়া, বড়ি ভাজা, বেগুন ভাজা, টমেটো চাটনি। আর শুভেন্দির জন্য এসছে ভেজ থালি। ভেজ থালির মধ্যে সেম আছে, শুধু ডালমা একটা আছে, ওর মধ্যে একটা রায়তা আছে পেঁয়াজের। তো এটা আমরা দুজনেই ভাগ করে খাবো। আর দিচ্ছি এটা দেখতে পাচ্ছি পকোড়া ভাতের মধ্যে পেঁয়াজ দেওয়া রয়েছে, পান্তা ভাতে যেটা চলে লেবু আর ফোড়ন দেওয়া আছে, লঙ্কা ফোড়ন দেওয়া রয়েছে। মোটামুটি আইটেমগুলো কোনো রকমে শেষ করেছি, প্রচুর আইটেম। কিন্তু শুভেন্দু বলেছে এই জলটা নাকি ফেলা যাবে, এটা সবচেয়ে উপকারী। ঠিক আছে, জল ফেলবো না, চোখ করে খেয়ে নেবো। পান্তা ভাত খাওয়ার পর একটাই মহান কর্ম আছে, সেটা হচ্ছে ঘুম। তো আমরা এবার চলেছি ধওলি বা ধওলিগিরির দিকে। এটাও একটা পাহাড়ের উপর, খুব উঁচু না হলেও মোটামুটি সমুদ্র পৃষ্ঠ থেকে একটু উঁচুতে। এর উপরই রয়েছেন বৌদ্ধের মূর্তি।
এইবারে এসছি আমরা ধওলিগিরি। এটা কিন্তু বুদ্ধিস্ট টেম্পল। জায়গাটা বেশ বড়, তো সেই জন্য আমরা ঠিক করলাম যে একটা অটো ভাড়া করা যাক, অটো রিক্সা। পুরো জায়গাটা একদম টহল মেরে তাড়াতাড়ি করে ঘুরে চলে আসবো। তো এটা একটা অশোক স্তম্ভ, দেখতেই পাচ্ছেন আমাদের পার্লামেন্টেও এই জিনিসটা রয়েছে। বৌদ্ধ ধর্মের প্রভাবেই অশোকের মধ্যে একটা বিশাল পরিবর্তন আসে, একটা বলতে পারে যে স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন। শান্তি, দয়া আর ক্ষমা, করুণা আর কি যেটাকে বলে। ধবলগিরি শিবের মন্দির, আর তার পাশেই দেখতে পাচ্ছেন শান্তি স্তূপ, মানে ধওলির যেটা বৌদ্ধ স্তূপ। এটা একটা বৈশিষ্ট্য বলতে পারে, আমাদের হিন্দুদের মন্দিরে একটু চেঁচামেচি হই হই বেশি হয়। ঠিক এরপরেই আমরা ঢুকে পড়বো একদম খুব সাইলেন্সের জায়গায়। এর উপর থেকে আচ্ছা, নদী দেখা যাচ্ছে। এটা যদিও এটা দয়া নদী, কিন্তু লোকেরা এটাকে খুনের নদী বলে, কারণ একটা সময় এখানে প্রচুর রক্তপাত হয়েছে কলিঙ্গ যুদ্ধের সময়। खंडगिरी में जैन धर्म का है या बौद्ध धर्म का है? আচ্ছা 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 আচ্ছা। ধওলির এই মন্দিরটি শান্তি স্তূপ নামে পরিচিত। এর দেওয়ালে বুদ্ধের নানা মূর্তি খোদাই করা আছে। এছাড়া বুদ্ধের পাথরের মূর্তিও রয়েছে। আমরা এখন যাচ্ছি লিঙ্গরাজ মন্দিরে। এটা এয়ারপোর্ট থেকে 10-12 কিলোমিটার দূরে অবস্থিত। আর কলিঙ্গ আমলে এই মন্দিরটি তৈরি হয়। পূর্ব দিকের পুরোটা রেস্টোর করা হয়েছে। সর্বোচ্চ চূড়ার উচ্চতা প্রায় 180 ফুট, যা বর্তমানে অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। এই মন্দিরের মূল আকর্ষণ এখানকার শিবলিঙ্গ, যেটা লম্বায় এবং চওড়ায় প্রায় সমান। শিবরাত্রির সময় এই মন্দিরে প্রচুর ভিড় হয়। এখানে অন্য ধর্মের মানুষদের ভেতরে ঢুকতে দেওয়া হয় না, আর এই জায়গা থেকে এটাকে উপভোগ করা যেতে পারে। আমরা এখন আছি উড়িষ্যার বিখ্যাত সূর্য মন্দির কোণার্কে। এটা ভুবনেশ্বর থেকে 66 কিলোমিটার আর পুরী থেকে 34 কিলোমিটার দূরে। এটা তৈরি শুরু হয় 1238 সাল নাগাদ, আর 12 বছর লেগেছিল 1200 কর্মীর বিশাল কর্মকাণ্ড আর রাজা নরসিংহদেবের অনুপ্রেরণায় এটি শেষ হয়। এটা ভারতের প্রাচীন দ্রাবিড় শিল্পকলার একটা নিদর্শন হলেও চাইনিজ আর আফ্রিকান শিল্পকলার ছোঁয়া পাওয়া যায়।
এটা একটা ইউনেস্কো হেরিটেজ সাইট। পাথরের চাই থেকে তৈরি এই মন্দিরের দেয়ালগুলিতে দেবদেবীর পৌরাণিক কাহিনীর আর তখনকার দিনের জীবনযাত্রার দৈনন্দিন চিত্র খোদাই করে তৈরি করা হয়েছে। মন্দিরের প্রবেশদ্বারে দুটো সিংহের মূর্তি মন্দিরের রক্ষক হিসেবে দেখা হয়। আর এই মন্দিরের প্রধান আকর্ষণ হলো বিশাল রথ, যার 24টি বিশাল চাকা আছে, আর প্রতিটি চাকা সূর্যের বিভিন্ন রূপের বর্ণনা দেয়। রথের আকারে তৈরি এই মন্দির নিয়ে একটা কাহিনী আছে। সমুদ্র থেকে উঠে আসা এই বিশাল রথ টেনে নিয়ে আসে 7 জোড়া ঘোড়া, যেটা সপ্তাহের 7 দিনের প্রতীক। আর মন্দিরের 12 জোড়া চাকা 24 পক্ষের নিদর্শন। প্রতিটি চাকা এক একটি সূর্য ঘড়ি, আর এই ঘড়ির কাঁটা আছে 8টা করে, যেটা অষ্টপ্রহরের নির্দেশ দেয়। এখনো নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্য ঘড়ি থেকে। আজও ভোরের প্রথম সূর্যের আলো মন্দিরের প্রাঙ্গণে এসে পড়ে। এই মন্দির দেখতে দেশ ও বিদেশ থেকে প্রচুর লোক আসেন। ভারত সরকার এবং ইউনেস্কো যৌথভাবে এই মন্দিরটির রক্ষণাবেক্ষণ করেন, যাতে ভবিষ্যতের প্রজন্ম এই মন্দিরের মাহাত্ম্য বুঝতে পারে। আমরা এখন এসেছি চন্দ্রভাগা বিচে। পর্যটকদের খুবই প্রিয় এই বিচ। বিশেষ করে যারা কোণারকে আসেন তারা অবশ্যই এই বিচে আসেন। কোণার্ক থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই বিচ। দেখেই বুঝতে পারছেন খুব জনবহুল বিচ। আর এই বিচে বিভিন্ন রকম স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে। ঝিনুকের দোকানও দেখতে পাচ্ছেন। কোণার্ক থেকে পুরীর দিকে যেতে 7 কিলোমিটার দূরে এই রামচণ্ডী মন্দির। আমরা এখন এখানে এসেছি। মোহনার খুব কাছেই। মোহনা বা বিচে যাওয়ার জন্য বোট ভাড়া পাওয়া যায়, আর সূর্যাস্তের খুব ভালো ভিউও পাওয়া যায় এই বোট থেকে। এটা হলো একটা ব্যাকওয়াটার। দূরে মোহনা থেকে ব্যাকওয়াটার ঢুকছে, আর ওইটা হচ্ছে একটা চড়া, একটা বিচ। তারপরেই আবার সমুদ্র, বে অফ বেঙ্গল। আর বোনাস হিসাবে পেছনে আছে সূর্যাস্ত। ভারী সুন্দর মনোময় পরিবেশ। একদম সুন্দর বোঝা যাচ্ছে। আর একটু উঁচু হলে হয়তো ভালো হতো, কিন্তু একদম পুরো পরিষ্কার জিনিসটা। প্রায় 300 বছর আগে তৈরি হয় এই রামচণ্ডী দেবীর মন্দির। অনেক ঝড়ঝাপটা সহ্য করে এই মন্দির 300 বছরের ওপর এখানে দাঁড়িয়ে আছে। আর বহু লোকের
বিশ্বাসের স্থল এটা। তো সারাদিন ঘুরতে ঘুরতে বেড়াতে বেড়াতে আমরা পৌঁছে গেছি পুরীর হোটেল এবং পুরীর বিচ দেখতে পাচ্ছেন। তবে এই সন্ধেবেলায় বিচের সেরকম কোনো উপযোগিতা নেই, তাই কাল সকাল থেকে আপনাদের আবার পুরীর বিচ দেখাবো আর বিভিন্ন আকর্ষণ দেখাবো। এটা আগামী পর্বে আপনারা দেখতে পাবেন।